কবিতা পাঠের সময় এখন। স্বনির্বাসিতের সাক্ষাৎমালা। স্বনির্বাসিতের সাক্ষাৎমালা। কবির নাম রবীন্দ্র গুহ। বইটির প্রকাশক স্বপ্নের করিডোরে। স্বপ্নের করিডোরে সম্পাদক জয়ন্ত দত্তের উদ্যোগে কবির স্বহস্তে লেখা কবিতার সংকলন, একসঙ্গে অনেকগুলি এরকম কবিতার সংকলন বার করেছেন সম্পাদক। তার মধ্যে রবীন্দ্র গুহর এই স্বনির্বাসিতের সাক্ষাৎমালা অন্যতম। বইটির প্রচ্ছদ শিল্পী বিষ্ণু সামন্ত। স্বহস্তে লেখা কবিতা অনেক সময় আমি আমার নিজের হাতের লেখাই ঠিক মতো করে দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবারের পাঠে পড়তে পারি না। প্রত্যেকবার আলাদা আলাদা রকমভাবে পড়ে ফেলি। তো এখন আমি রবীন্দ্র গুহর হাতে লেখা কবিতা কয়েকটি পড়ার চেষ্টা করব। ভুল ত্রুটি হলে কবি রবীন্দ্র গুহর কাছে, রবীন্দ্রদার কাছে ক্ষমা চাইব। একই সঙ্গে সম্পাদক জয়ন্ত দত্তের কাছে ক্ষমা চাইব এবং একই সঙ্গে যারা এই কবিতা শুনবেন তাদের কাছেও ক্ষমা চাইব। তবে আমি চেষ্টা করব নির্ভুলভাবে পড়ার। সুন্দরভাবে পড়তে আমি পারি না, কিন্তু নির্ভুলভাবে পড়ার চেষ্টা করি। ভুল হলে আবার সংশোধন করি, আবার পড়ি, আবার পড়ি, আবার পড়ি, আবার পড়ি, এইভাবে। অকাল বসন্ত। নিভৃত উদাসীন ছায়া জ্বলনশীলা, স্মৃতিতে আরোপিত তোমার চরণ চিহ্ন। বসন্তকালের ধোঁয়াটে আকাশ বিঘ্নিত, লোকাচ্ছন্ন, মুখ ঘোরাচ্ছে রোদেলা মেঘ। হঠাৎ কোথা থেকে কোথায় হারিয়ে গেল মহিনের ঘোড়া। অন্ধকারে হা হা করে কান্না অমোঘ আকর্ষণে। ঠিকই বললাম আশা করি। অন্ধকারে হা হা করে কান্না অমোঘ আকর্ষণে, বসন্তকালে এই অজ্ঞাতবাস। নির্বোধ মৌন হয়ে আছি, নির্বোধ মৌন হয়ে আছি। মহিনও এখন অন্ধকার ঘরে একা স্মৃতিহীন। জ্বলনশীলা তীব্রতা বিষয়ক যাই বলো, স্মৃতিতে আরোপিত চরণ চিহ্ন ভা ঘিরে অচঞ্চল। চরণ চিহ্ন তা ঘিরে, তা হতে পারে, তা ঘিরে অচঞ্চল হাসি। ছবিতে আপনারা স্ক্রিনে দেখতে পাবেন, দেখে আমার পাঠে ভুল থাকলে ঠিক করে নেবেন। বসন্তকালের ভালোবাসার অনেক নাম। চরণ চিহ্ন যদি এটা তা হয় তাহলে তা ঘিরে অচঞ্চল হাসি, বসন্তকালের ভালোবাসার অনেক নাম। কি আশ্চর্য, কিছুক্ষণ সব চুপ, যেন বা বুকের কাছেই শত্রুর আস্তানা। আস্তে ধীরে জীবনচিত্রে কে বা কাহারা কলঙ্ক লেপে দেয়। রবীন্দ্র গুহর প্রথম কবিতাটি পড়লাম, অকাল বসন্ত। ইদানিং জীবদ্দশা। ঘূর্ণিজলে পা রাখলাম, গলা অবধি ডুবে গেলাম। নির্ভরতার নিখুঁত মিথ ম্যাজিক আর রক্তজলে চিত্রধর্মিতা
শরীর তৃষ্ণা, ক্লান্তির আকাঙ্ক্ষায় দুঃখ দুঃখ, কাচ ভাঙার খেলা, স্বপ্নে বেদনা সর্বস্ব। হতশ্রী কপালে উষ্ণ হাত, ডুবে যাওয়া মানুষটা মরে যাওয়া চিত শোয়া, ঘূর্ণিজলে নিম্ন বাঁকা জলকণা, অসম সাহসিনী চতুরান্তে, ভুল শব্দে রঙিন ফোয়ারা, চুপি চুপি ঈশ্বরী সুন্দরী। উজ্জ্বল আত্মা কাঁধে ডুবে যায়, ভেসে যায় চেতনা বিমুখ। এই ঘূর্ণিজলে কোনো বিভ্রাট নেই, ক্রোধ ব্যর্থতা আছে, তৎসহ ছেদহীন স্পর্ধা অপার্থিব। আর একটি কবিতা পড়ব। আছি হে আছি, সময়ের চাপে ধূত্তেরি বলে ছুটল যৌবন, লীলাময় উষ্ণ ভূমি, চক্ষু থেকে চক্ষুর ভিতর বেদনা, কোথায় রাখি অশ্রুবিন্দু, শীত সকালে শেষ সংলাপের উত্তেজনা, ক্রমাগত বস্ত্রবদল চলছে। আমার আমি রীতিনিষ্ঠ নই, শেষ কবে আয়নায় মুখ দেখেছি, বদ্ধভূমিতে যাওয়া হলো না। হায় হায় হৃদয় কোথায়, সর্বত্র গুচ্ছ গুচ্ছ কাঁটা, আর প্রেমিকার ছায়া শূন্য শূন্য। ভুল শব্দে ফের ধূত্তেরি বলে দৌড়। স্বনির্বাসিতের সাক্ষাৎমালা, রবীন্দ্র গুহর এই স্বহস্তে লেখা কবিতার বইটি থেকে আমি 3টি কবিতা পড়লাম। অকাল বসন্ত, ইদানিং জীবদ্দশা, আছি হে আছি। আমি বলবো, যারা রবীন্দ্র গুহর লেখার ভক্ত, যারা কবিতা পড়তে ভালোবাসেন, কবিতাকে বুঝতে চান, কবিতার সঙ্গে সম্পর্ক পাতাতে চান, তারা জয়ন্ত দত্তর কাছে থেকে এই রবীন্দ্র গুহর এই স্বহস্তে লেখা কবিতার বইটি এবং এই সঙ্গে আরও কয়েকজন কবির স্বহস্তে লেখা কবিতার বই জয়ন্ত প্রকাশ করেছে, সেগুলো আপনারা সংগ্রহ করতে পারেন। যদি সংগ্রহ ব্যক্তিগতভাবে নাও করেন, তথাপি আপনারা বন্ধুবান্ধবের কাছ থেকে নিয়ে পাতা উল্টে পড়তে পারেন, তাতেও আপনাদের কবিতার সঙ্গে নতুনতর সম্পর্ক স্থাপনের একটা সহায়ক ঘটনা ঘটবে বলে আমার বিশ্বাস। একটি ত্রুটি সংশোধন করে নিই। অসংখ্যবার কবিতার বইটির নাম বলেছি, প্রতিবারই ভুল বলেছি। স্বনির্বাসিতের সাক্ষাৎমালা এ কথা বলেছি, আসলে স্বনির্বাসিতের সাক্ষাৎকার মালা। এই ত্রুটি আমার দৃষ্টিজনিত কারণে হয়েছে, আমি ভুল সংশোধন করলাম এবং ক্ষমা চাইলাম।